সাম্প্রতিক সময়ে ওজন কমানোর ইনজেকশন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থূলতা বিষয়ক শীর্ষস্থানীয় কিছু বিশেষজ্ঞ প্রশ্ন তুলছেন, এই ইনজেকশন ব্যবহারের সঙ্গে কি পিত্তথলি অপসারণের অস্ত্রোপচারের সংখ্যা বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক রয়েছে। তারা বলছেন বিষয়টি নিয়ে আরও গভীর গবেষণা জরুরি। কারণ হিসেবে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ওজন কমানোর এই ইনজেকশনগুলোর একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো গলস্টোন বা পিত্তথলিতে পাথর হওয়া। বিবিসির প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ডে এনএইচএস-এর অধীনে পিত্তথলি অপসারণের অস্ত্রোপচারের সংখ্যা এখন গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওজন কমানোর ইনজেকশন অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। ব্রিস্টলের বাসিন্দা স্টিভ তার পুরো প্রাপ্তবয়স্ক জীবন জুড়ে ওজনের সঙ্গে লড়াই করেছেন। তিনি জানান, ইনজেকশন নেওয়ার পর খুব দ্রুতই ওজন কমতে শুরু করে। মাসের পর মাস ধরে ধীরে ধীরে তার ওজন কমছিল। পাশাপাশি তিনি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছিলেন। তার কাছে এই চিকিৎসা কার্যকর ও আশাব্যঞ্জক। It didn't take long for the weight to start coming off, and as the months rolled on, slowly but surely I was dropping and dropping and dropping weight, but I was also getting more active. তবে সবার অভিজ্ঞতা একরকম নয়। সু নামের এই নারী 2024 সালের অক্টোবর মাসে ওজন কমানোর ইনজেকশন নেওয়া শুরু করেন। তার অভিজ্ঞতাও প্রথম দিকে ছিল অত্যন্ত ইতিবাচক। কোনো বড় ধরনের ডায়েট পরিবর্তন না করেই তার ওজন কমতে শুরু করে, যা তার কাছে প্রায় অলৌকিক মনে হয়েছিল। For the first time, kind of without changing my diet and things like that, the weight was coming off. So it did feel like a bit of a miracle at the time. কিন্তু কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। সু গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন তার পিত্তথলিতে পাথর জমেছে। তাকে জানানো হয় পিত্তথলি অপসারণের অস্ত্রোপচার প্রয়োজন। I had the scan and she confirmed that it was definitely gallstones. অস্ত্রোপচারের আগেই আরও ভয়াবহ জটিলতা দেখা দেয়। পিত্তথলির পাথর থেকে তার প্যানক্রিয়াটাইটিস হয়। এটি অগ্নাশয়ের প্রদাহজনিত একটি রোগ যা প্রাণঘাতী হতে পারে। এক পর্যায়ে তার অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে যে তিনি নিজেই চিকিৎসকদের বলেন তার মনে হচ্ছে তিনি মারা যাচ্ছেন এবং তাকে জরুরি নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া দরকার। And I was like, you're going to have to get me to A&E. I think I'm dying. চিকিৎসা গবেষণায় দেখা গেছে মানজারো ইনজেকশন ব্যবহারকারীদের মধ্যে প্রতি 100 জনে একজনের পিত্তথলিতে প্রদাহ দেখা দিতে পারে। এই ইনজেকশনের সঙ্গে দেয়া তথ্যপত্রেও গোলস্টোনকে একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। পিত্তথলি অপসারণ একটি তুলনামূলকভাবে সাধারণ অস্ত্রোপচার, যা সাধারণত 20 থেকে 30 মিনিটের মধ্যেই সম্পন্ন হয়। তবুও পরিসংখ্যান বলছে গত 5 বছরে ইংল্যান্ডে এই অস্ত্রোপচারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 1 বছরে আগের বছরের তুলনায় এই সংখ্যা 15% বেড়ে 80,000-এরও বেশি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ওজন কমানোর ইনজেকশন ব্যবহার এবং গোলস্টোন হওয়ার মধ্যে সম্পর্ক আছে বলে মনে হচ্ছে। তবে এটি সরাসরি কারণ কিনা তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। So there appears to be an association, at least, between using weight loss injections and developing gallstones, but clearly this area needs further research to find out if it's causative or not. এদিকে ব্রিটেনে অনুমোদিত 3টি ওজন কমানোর ইনজেকশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিবিসিকে জানিয়েছে রোগীর নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারি ওষুধ নিয়ন্ত্রক সংস্থা MHRAও জানিয়েছে এসব ইনজেকশন নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনার আওতায় রয়েছে। সম্ভাব্য ঝুঁকি থাকা সত্ত্বেও কিছু মানুষের মতে যদি ওজন কমানোর ইনজেকশনের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে ওজন কমানো যায়, তাহলে এর বিপরীতে পিত্তথলি অপসারণ করানো খুব বড় মূল্য নয়। I've just been amazed at how easy it's been for me to adapt to the Manjaro. And let's face it, it's a small price to pay getting your gallbladder out if you're going to lose pounds. কিন্তু সুর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। তার অসুস্থতা জীবন ও মৃত্যুর বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করেছে। তার ভাষায়, যাই হোক না কেন, এমন ঝুঁকি নেয়ার মতো নয়। It almost kind of brings your mortality into focus. And, whatever those risks are, they're just not worth taking.